প্রয়োজনে আমরা আইনি লড়াই করব। হাইকোর্ট যেতে হয়, জজ কোর্ট থেকে শুরু করে আমরা হাইকোর্টে যাব এবং আমরা প্রয়োজনে রিট করে এটাই বেআইনি মেলা আমরা বন্ধ করব। আবার মাঠে বাণিজ্য মেলা হবে, এটা শোনার পর থেকে আমরা আসলে এই ষোলগড়, নবীনগর, আলিপাড়া, বনানীপাড়া, মোহাম্মদপুর এলাকার লোকজন আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে। কারণ হচ্ছে ইতিপূর্বে আমরা দেখেছি বেশ কয়েকবার ষোলগড় মাঠে মেলা হয়েছিল এবং এই মেলার যখন একবার শুরু হয় আমাদের আশেপাশে আবাসিক এলাকার কোনো ছেলে মেয়েরা আর পড়ালেখা করতে পারে না। আপনারা দেখবেন সারা বাংলাদেশে ঢাকা সহ ঢাকা বাণিজ্য মেলা সহ বিভিন্ন ধরনের মেলা সবকিছু শহরের বাইরে হয়, 1 ঘন্টা বা আধা ঘন্টার দূরত্বে। কিন্তু আমাদের দেখা যায় যে শহরের প্রাণকেন্দ্রে যে জায়গায় মেলা দেওয়া হয় এই জায়গায় সব মানুষ ভুক্তভোগী, সম্পূর্ণ টাউনে জাম লেগে যায়। কেউ অফিস আদালতে ঠিক মতো আসতে পারে না, ছাত্রছাত্রী যেতে পারে না। এখানে বিসিকের মাঠ আছে, ওনাদের পুলিশ লাইন আছে, উপশহর আছে, মানে হালুয়ার ঘাট আছে, বিভিন্ন জায়গা আছে মেলা করার মতো। কিন্তু তারপরও আমাদেরকে কষ্ট দিয়ে এই যে মাঠ, ষোলগড় মাঠ দেখবেন, এই মাঠে প্রায় 8 মাস পানি থাকে, 2 থেকে 3 মাস শুকনা থাকে। এই সময়টাই ছাত্রছাত্রীরা পরীক্ষা থাকে না, খেলাধুলা করে। কিন্তু এই সময়টাই এখন মেলা দিয়ে খেলাধুলা করার মতো তাদের কোনো অবস্থা নাই। আপনারা জানেন যে আবাসিক এলাকা নতুন হয়েছে, সেখানে আছে ডিসি পার্ক, সবচেয়ে উপযুক্ত একটা জায়গা, ডিসিকের মাঠ। এই 3টি মাঠ থাকার পরেও আমাদের ষোলগড় আবাসিক এলাকায় মেলা হবে না, এই ধরনের আইন থাকার পরেও আমরা জানি যে আবাসিক এলাকায় মেলা হওয়ার অনুমতি দেওয়া যায় না। আমরা জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছি যে আমাদের এই মাঠে যাতে মেলার অনুমোদন দেওয়া না হয়। তিনি আমাদেরকে বলেছেন যে আমি দেখব। কিন্তু তারপরে আমরা যেদিন ডিসি সাহেবের সাথে দেখা করলাম, তারপরের দিন থেকে তুড়জুড় করে একটা না 2টা কুঠা গেড়েই আমরা গতকালকে দেখলাম উদ্বোধন করা হয়। আমাদের সাথে যারা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছে ষোলগড়ের, অনেককে নিয়ে উপহাস করা হয়। আমরা দেখি যে এখানে আমাদেরকে ষোলগড়বাসীকে একটা প্রতিপক্ষ দাঁড় করিয়ে এই মেলা তুড়জুড় ভাবে গতকালকে শুনলাম হাতিও চলে এসেছে। প্রয়োজনে আমরা আইনি লড়াই করব। হাইকোর্ট যেতে হয়, জজ কোর্ট থেকে শুরু করে আমরা হাইকোর্টে যাব এবং আমরা প্রয়োজনে রিট করে এটাই বেআইনি মেলা আমরা বন্ধ করব। আবাসিক এলাকায় মেলা নয়, খেলার মাঠে মেলা নয়। এই স্লোগানকে সামনে রেখে আমরা আগামীতে আন্দোলন চালিয়ে যাব। আগামীকাল শুক্রবার প্রত্যেক মসজিদে মসজিদে আমরা প্রতিবাদ করার জন্য সব মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবদেরকে আমরা বলে দেব। এবং যদি এই আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করে, সেজন্য যারা এই অবৈধ, অনিসলামিক এবং এই ধরনের একটা বেহায়াপনার আয়োজনের অনুমোদন দেবেন, তারাই দায়ী থাকবেন। আজকের এই সভা থেকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, ষোলগড়বাসী কারো প্রতিপক্ষ নয়। মেলা হোক আমরা চাই, কিন্তু ষোলগড়ের মাঠে নয়।